আসসালামু আলাইকুম। আবারও সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। আজ আমরা যাচ্ছি ডেথ ভ্যালিতে। ডেথ ভ্যালিতে যাচ্ছি কারণ সেখানে অনেক গরম থাকে, সেই কারণে আমরা রাতের বেলা রওনা দিয়েছি। রাত ৩টায় আমরা রওনা দিয়েছি। এখন গাড়ি থামিয়ে একটা গ্যাস স্টেশনে আমরা গ্যাস ফুল করে নিলাম এবং আমার ছেলে এবং আমার হাসব্যান্ড কিছু কফি সামথিং খাবার নিয়ে আসলো। আবার আমরা ডেথ ভ্যালির উদ্দেশ্যে রওনা হলাম। অনেক সময় পার হয়ে গেছে, এখন দেখি যে সকাল হয়ে গেছে। সকালে সেই সূর্য উঠছে, লাল আভাটুকু দেখতে খুব ভাল লাগছিল। এভাবে করতে করতে আমরা অনেকটা রাস্তা গেলাম। সারা রাত গাড়ি চালিয়ে প্রায় 4.5 ঘন্টা চালানোর পর আমরা সেই ডেথ ভ্যালিতে গিয়ে পৌঁছালাম। সেই ডেথ ভ্যালিতে ভালোই লাগছিল। আপনারা উপভোগ করুন, আমার সঙ্গেই থাকুন। প্রথম যে সূর্য উঠেছে সেই সূর্যের যে প্রখরতা সেইটা আমরা অনুভব করতে শুরু করলাম। যে ফার্স্টে আমাদের যখন মাথার উপরে সূর্য থাকে তখন এত গরম হয়। আমরা সেই ডেথ ভ্যালির যে ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কে গিয়ে আমরা ওইখানে কিছুক্ষণ ঘুরে দেখলাম এবং সেখানে $30 দিয়ে একটা টিকিট কাটতে হয়েছে সেই ভিতরটা দেখার জন্য। কিন্তু আমরা যেই সকালে গিয়ে পৌঁছেছি তখন প্রায় 7টা, 7:30 ওই টাইমে সব কিছু বন্ধ ছিল, 9টার পরে খুলে। যার কারণে আমরা সেখানে টিকিট কাটার পরে একটু ঘুরে দেখে ঠেকে আবার রওনা হয়ে গেলাম সেই আসল জায়গার উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা কিছুক্ষণ হাঁটবো, উপভোগ করব আসলে সেই ডেথ ভ্যালির গরমটা কেমন এবং দেখতে কীরকম। যে আমি প্রথমবারের জন্য গিয়েছি, সেই জন্যই বলছিলাম এই কথাটুকু। যাক, অনেকক্ষণ আমরা এখানে একটু দাঁড়িয়ে আমার হাসব্যান্ড একটু হাঁটাহাঁটি করলো, বিশ্রাম নিল, কারণ অনেকক্ষণ গাড়ি চালিয়েছে। এখন আমরা আবার সেই আসল যে জায়গায় আমরা যাব সেই জায়গা দেখার জন্য আমরা রওনা হয়ে যাচ্ছি। আর সূর্যের তাপ তো দেখতেই পাচ্ছেন, কি প্রখর সূর্যের তাপ। মনে হচ্ছে আমি যখন হাঁটছি, একটু ভিডিও করছি, আমার পিছনের দিকে হয়তো বার্ন হয়ে যাচ্ছে। সেই প্রথম যে সূর্যটা তারই এত তাপ, আর মধ্য দুপুরে যে কত তাপ সে আল্লাহই ভালো জানে। আসলে এখানে তাপমাত্রা অনেক বেশি থাকে, 115, 20, 25 সেখানের জন্য স্বাভাবিক। আর 100-র উপরে 107, 8 ফারেনহাইট তো সেখানে গরমই নয়। জাস্ট আমরা ঘোরাফেরার পরে আবার আমরা সেই অনেকক্ষণ দেখলাম এই জায়গাটা ঘুরে ঘুরে। আসলে ন্যাশনাল পার্কটা এখানে স্থাপনার মধ্যে থাকতে ন্যাশনাল পার্ক, আর পাশে অপোজিটে কিছু হয়তো রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন এইগুলোই আছে। তাছাড়া শুধু দুদূর মরুভূমির মতো, কিন্তু রাস্তা খুব সুন্দর। মনে হয় মানে খুব সুন্দর রাস্তা। গাড়ি চালানোর সময় বোঝা যাচ্ছিল রাস্তাতে কোনো কেউ উঁচু খুব মসৃণ কার্পেট করা। এখন তো অনেকক্ষণ যাবত আমরা এখানে ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম। এখন আমরা প্রায় এখানে আমরা 15 থেকে 20 মিনিট ছিলাম। তারপরে যে রোদ আরও প্রখর হওয়ার আগেই আমরা চলে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সূর্য আমাদেরকে এখনই বোঝাচ্ছে যে সে কতটুকু প্রখরতা দিবে আজকে। যে আবার আমরা রওনা হয়ে গেলাম। গাড়ি চলতে চলতে অনেকক্ষণ চলেছে। এখন আমরা এখানে নামলাম, নেমে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিছু ছবি টবি তুলল আমার বাচ্চার এবং হাজব্যান্ডের। তারপরে আমরা এখানে আসলে টিকা যাচ্ছিল না, প্রচুর গরম। তারপর আমরা প্রায় 20 থেকে 25 মিনিট এখানে আমরা হেঁটেছি, যেহেতু সকালবেলা সেই জন্য। হাঁটার পরে আমার খুব ভালো লাগলো। আসলে এটা হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে সবচেয়ে নিচু জায়গা। এটা সমুদ্রের যে পৃষ্ঠ তলদেশ সেই লেভেলের নিশ্চয়তা, সি লেভেল বলে। আর যা দেখতে পেলাম চারো সাইডে পাহাড় আর নুড়ি পাথর। আসলে মনে হচ্ছিল একসময় এটা একটা সমুদ্রই ছিল, চার সাইডে পাহাড় ঘেরা আর মাঝে যে সমুদ্রটা।
কোনো কারণে সেই সমুদ্র শুকিয়ে আবার সেই মরুভূমি হয়ে গিয়েছে। তবে সবচেয়ে ভালো লাগলো হাঁটতে, হাঁটতে, দেখতে, দেখতে সেই মরুভূমিতে মরুদ্যান। মরুদ্যান বলতে কিছু, কিছু সবুজ গাছ চোখে পড়ল। সেই গাছগুলো দেখে খুব ভালো লাগলো। আসলে মরুভূমিতেও কিছু গাছ হয়। আসলে সেগুলো মরুভূমির গাছে কিন্তু সবুজ পাতা যেহেতু, তাই আমার দেখে খুব, খুব ভালো লেগেছে এবং সেই সবুজ পাতা, সেই মরুভূমি, চারো সাইডে পাহাড় ঘেরা, এগুলো যে কী অপূর্ব সৌন্দর্য লেগেছে যে বলার বাহিরে। আসলে নিজ চোখে না দেখলে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আর নিজের চোখে দেখা আর ভিডিওতে ক্যামেরাতে আসা দুটো জিনিস ভিন্ন। আসলে আল্লাহ যে চোখ দিয়ে দিয়েছে সেই চোখের দেখাটাই একটু ভিন্নতা, একটু সৌন্দর্যমণ্ডিত অন্যরকম। যাই, ওইখানে আমরা বেশ প্রায় আধা ঘন্টা সময় 30 মিনিট সময় আমরা ব্যয় করলাম। ওইখানে হাঁটাহাঁটি করলাম। প্রচুর রোদ ছিল। যেন এই রোদে আর বেশি হাঁটার দরকার নেই। সেই মরুভূমির সেই পাথরগুলো, নুড়ি পাথরগুলো, এগুলো আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন কালারফুল পাথর, একরকম নয়। যেমন অ্যাকোয়ারিয়ামের নিচে আমরা কিছু পাথর দেখি সেই রকম। আসলে এগুলো আসলে সমুদ্রের মধ্যে তো অ্যাকোয়ারিয়ামকে বানানো হয় সেই ফিশের জন্য। সেই জন্য ওই ধরনের পাথরই কালেক্ট করে দেওয়া হয়। এই যে মরুভূমিতে মরুদ্যান বলেছিলাম, সেই সবুজ গাছ আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এই সেই বালুকা বেলা, নুড়ি পাথর, সেই হাহাকার মরুভূমি, এর মাঝে যখন এটা দেখেছি ভালো লেগেছে। আমার হাসবেন্ড তো অনেকক্ষণ গাড়ি চালিয়েছে, তারপরে অনেকক্ষণ আমি গাড়ি চালিয়েছি যে সেই সময়টুকু আমি ভিডিও করতে পারিনি। চালিয়ে যখন আমি গ্যাস স্টেশনে এসে থামলাম, আবার আমরা গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে নিব, সেই সময়টুকু আমি ভিডিও করেছি। সেই গ্যাস স্টেশনের জায়গাটুকু দেখতে ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে জার্নিটা খারাপ হয়নি, ভালোই লেগেছে। আমরা কিছু টুকটাক খাবার খেয়ে নিয়েছি। যখন আমরা আমাদের এলাকায় চলে যাব, এখন যেতে আবার আমাদের প্রায় 4.5 ঘন্টার মতো লাগবে, আসতে 4.5 ঘন্টা লেগেছে। আবার ভিতরে মিলে 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের থাকা হয়েছে। এখানে গ্যাসের দামও মোটামুটি বেশিই ছিল, কারণ 2টা গ্যাস স্টেশন। আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন আবার আমার হাসবেন্ডই গাড়ি চালাচ্ছে, কারণ আমি রিস্ক নিতে চাইনি এত দূরে চালানো। সে সবসময় চালিয়ে অভ্যস্ত। তা সুন্দর একটা ভালো একটা সময় গেল। সেই ডেড ভ্যালি দেখার খুব ইচ্ছে ছিল, সেই ডেড ভ্যালিও দেখা হলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার সাথেই ছিলেন এবং থাকবেন। তাহলে দেখতে থাকুন। এবং আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
আমরা আস্তে আস্তে প্রায় আমাদের বাসার কাছাকাছি এলাকায় চলে এসেছি। ফ্রিওয়ে থেকে আমরা এখন নেমে আমাদের লোকাল রুটে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর এবং ভালো সময় কেটেছিল। গিয়েছিলাম রাতটা ৩টার সময় রওনা হয়ে বাসায় ফিরে আসলাম প্রায় 12:30, 3-12:30টায়। খুব ভালো সময় কেটেছে, আমরা খুব এনজয় করেছি। আমি আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।